কুত্তায় পেশাব করছে, কুত্তাটা আটটা যাইতেছে, আমরা রাব্বাই দেখ খেলাইছে, দেখা সেটা মূর্তি রে কই কিরে ঘটনা কি ইয়া খদ ইয়া বইয়া রইছ, তোমরারে মেশে কলা দেয়, গামছা দেয়, তোমরার সামনে নিয়ে দুধ দেয়, ফিন্নি দেয়, অসিব্যের দল তোরারে আন্যা ফাড়া দেয়, লুঙ্গি দেয় নতুন, দই দেয়, ফাইলা দেয়, আর আজ যা তোমার গাও ফেসাব করে যাইগা তুমি কুদুর একটা দৌড়ান দিতে পারো না। অসিব্যের দল ভাড়ায় চিনছতা কইয়া দিছে আসার, আসার দিছে পরে কি আস্থা রয়েছে না ভাঙ্গা গেছে গা? এই দিনে থুবাইয়া থাবাইয়া আব্বা খারিদ বইরা বাইক নিচে পরে কয় দাদারে কয় আব্বা এড়ি তো সব ভাঙ্গা গেছে গা। কই কেমনে ভাঙছে? কই কেমনে ভাঙছে না আমার কোন ঘুরতে, এই দিন আপনার আর খোদা, তো খোদারে জিগান না কেমনে ভাঙছে। তো ইয়া আজরে কয় এটি কি কথা কইতে পারে? এবার আমরা আব্বাই ফয়েন ফেজালাইছে, সুবহানাল্লাহ কোন নাকি রে? কি বুদ্ধি আব্বার দেখেন। আব্বা কয় ও আমার আব্বা, আমাদের যিনি দাদা, ও আজর আপনি নিজে কোন মূর্তি কি কথা বলতে পারে নাকি? তাইলে যেই মূর্তি কথা বলতে পারে না সে আপনার উপকার করারও ক্ষমতা নাই, সে কখনোই আল্লাহ হইতে পারে না, ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই। আপনার কি মন খারাপ? তো ঠিক কর না দি, ঠিক কইয়েন রাগে আপনার রাগা এই ঠিক কইয়া লইয়া পড়বেন চেয়ার টেয়ার বেড়াইয়া। আপনার এই শরীরটা তো দুই তিনটা চেয়ার কোনে ভাঙ্গনের কথা, ঠিক কইবেন জুড়ে জিগার দিয়ে দেখবেন চেয়ার মরমরি দিয়া লাইছে দেখবেন। হ্যাঁ ঠিক রে, যে বেড়া যেই মূর্তি কথা কইতে পারে না, কুত্তায় ফেসব করে দেয়, নিজেরে নিজে বাঁচাইতে পারে না, সেই মূর্তি আপনারে বাঁচাইব ইয়া সাই দোহান ভাই খাইতে আছে খাবার কি? হ্যাঁ কারে কারা বাংশ তুই কইতে পারছ? কই জিগিবে না আপনার খোদারে জিগার। কয় খোদায় তো কথা কইতে পারে না। কয় যে কথা কইতে পারে না তে আল্লাহ হওয়ার ক্ষমতা রাখে, এবার আর উপকার করণেরও ক্ষমতা নাই মূর্তির। কষ্ট লাগেও। আমি এটা কুমিল্লা শহরে যে আমার বাসা, আমার বাসার লগে অনেকগুলো পূজা মণ্ডপ হয়। আমি যেই জায়গাটা থাই এই এলাকা দিয়ে অনেক হিন্দু বেশি, অনেক জায়গায় মূর্তি বানায়, তো তারাই বানায়। এটা কি আসমানতে নাজিল হয়েছে না হিন্দুরা বানায়? হিন্দুরা বানাইয়া, হিন্দুরা রং দিয়া, হিন্দুরা সাজাইয়া, এরপরে হিন্দুরা কলা মলা দিয়া, এরপরে সকলে যখন যাইয়া এই কলা যারা ঠাকুর ব্রাহ্মণ তারা কলা খাইয়া এই গামছা ফিন্দাতে কি নতুন গামছা গাও দিয়ে আরে আমি কই কি তারে গামছা পাইলো কোতে? ওই যে পূজার সময় যে এটা তোতে গাও দিয়া লাইছে, ঠিক রে? এতান্ডি গড় কলস কলার শরীফ আড়া বেড়ায় বান্ধা রাখছে ঘরের সামনে, এইটি ওই মূর্তির সামনে দিছে। মূর্তি কোনো এটি খায় না, খাইছে ওই ব্রাহ্মণ ঠাকুর তারা, ঠিক কিনা কর? তখন আমরা সহজ কথা হইল আমরার যে আল্লাহ, সুবহানাল্লাহ কোন রে? গতকালকে আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ। হ্যাঁ সকালবেলা কয় হুজুর নাইয়াটা যে একটা সিফা দিছি। আমি কই কে রে? কয় শৈল এই সকালটা রৌদ্রা উঠা সেরা কতক্ষণ পরে যে একটা আন্দাই রইল, মনে করছি যে দুনিয়ায় মুন্ডাই উড়াই লইয়া যাবো গা। নাইয়ার একটা সিফা দিছিল, আল্লাহ আল্লাহ কইয়া চিল্লা ফাল্লা কইরা আল্লাহতে কইয়া বাইয়া হুজুর মাহফিলদারে কোনো মতে ম্যাগটা থামাইছি। সুবহানাল্লাহ কোন রে? তাহলে ম্যাগ যিনি দিতে পারে তিনি কে? আবার যিনি মাহফিলের দিন অক্করে মাগনা আইয়ে আইয়ে বাবের ভিতরে আবার থামাই লইতে পারে উনি কে? সুবহানাল্লাহ কোন রে? আমরার আল্লাহ হেই আল্লাহ, এবার দিতেও পারে নিতেও পারে, ঠিক নি রে? তাইলে আমরার আল্লাহ আর হেতান্ডির দেবতা এতান্ডি পূজা করে এটা করে, এটা কইয়া লাভ নাই, নাউজুবিল্লাহ কর। তা আমরা এই নবীজিয়ে অহন কাফেররারে কইতাছে, কয় ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আমার আব্বা আমার জাতির পিতা, নবীজিরও তো জাতির পিতা। কয় উনি কইলাম
এই মূর্তি টুর্তি এই ফেসব টেসব করেছে আবার এটাই আছে এটা ভাঙা ভাঙা কিছু করতে পারছে না। তো আপনারা এই মূর্তি টুর্তির আর আবাদত করার দরকার নাই। চলেন সবাই মিল্লা আমরা এক আল্লাহর আবাদত করি, ফেতনা ফাসাদ কইরেন না, সমাজটার ভিতরে বিশৃঙ্খলা কইরেন না। এই কথা যখন কইছে এই আল্লাহ কোরআন শরীফে যখন কইছে তখন তারা কিতা কইছে এই কথাটা আল্লাহ আবার আমরা মানিকনগরে দক্ষিণ মানিকনগর আমরা যারা মাহফিলে আইছি ওখানে চুপ করে ডিব্বা যেমন ধুমদের হারে ফলানি জায়গা পাইছে না। আমার তো মায়া লাগতে আছে। দেখেন এই যে এত্রী মানুষ এখন একটা শব্দ না সুবহানাল্লাহ কয় না রে, এই যে মন দিয়ে শুনতে আছে তার আল্লাহ গিয়া আল্লাহ কোরআন শরীফ নবীজি যখন কইছে আবু জাহেল বিরক্ত করো না, গ্যাঞ্জাম করো না, ফিটে যাইও না, বেলার আগের দিন টেহাটুয়া খাইও না, মানুষের যারা ইসলাম গ্রহণ করে তারা অত্যাচার করো না, তোমরা কিন্তু অনেক বাড়াবাড়ি করতে আসো, ফেতনা ফাসাদ তৈরি করতে আসো, বেরিয়েছে কোনো অধিকার দাও না, তোমরা এই বাপ মারা গেলে মারে তোমরা অত্যাচার করো, নির্যাতন করো, তোমরা কইলাম মহিলা কন্যা সন্তান হইলে ডিরে জব করে মারি দিয়া লাও, এই কাম তোমরা করো না। লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি করো না। এই কথাটি যখন নবীজিয়ে কয় তখন তারা কিতা কয় এইটা আবার আল্লাহ কোরআন শরীফ সূরা বাকারার ভিতরে 286টা আয়াত 40টা রুকু সবচেয়ে বড় সূরা, এই সূরাটার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর কইরা এই কথাটা কইছে। এইটা আপনারা শোনাইতাম চাই, আপনারা শুনতে রাজি আছেন নি? আমি সব গুছাইয়া টুসাইয়া রেডি করে আনলাম, আপনারা যদি কোন আমরা শুনলেন তো ফাও গেছে না ওয়ার তো আমরা কি সকলে শুনতাম চাই? আচ্ছা এবার আসুন সরাসরি কোরআন শরীফ। আমরা কোরআন শরীফও ঢোকার আগে শয়তানের জন্য আমরা লাড়া দিয়ে তুল্লা দিত না পারে, আড়াইতো না পারে, এর লেগে আমরা ফানা চাই কার কাছে? আবার আল্লাহর নামে শুরু করি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করছি। ওয়া ইজা কিলা লাহুম, ওয়া ইজা কিলা লাহুম, কিলা ওয়া ইজা যখন, কিলা বলা হলো, লাহুম তাদেরকে, কাদেরকে? কাফেরদেরকে। কাকে? কাফেরদেরকে যখন বলা হলো, কে বলছে? আল্লাহ। কারি দিয়া বলাইছে? নবী। আরে কথা বুঝেন না তো, কথা কইবেন না। আল্লাহ কোয়াইছে কারি দিয়া, কাদের কাছে বলাইছে? এই কাফেরদের কাছে। কাফেরদের কাছে যখন নবীজিকে দিয়া বলানো হলো লা তুফসিদু ফিল আরদ, আজ তোমরা জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবা না। নবীজি কইছে কারে? ওই কাফেরদেরকে। তারা কয় কলু, যখন তারারে কইছে ও আমি মনে করেন ভোলা প্যান্ডে কইছে তোমরা দুষ্টামি করো না, কথা কইও না, আমার কথা শুননা যেতেন যখন চুপ করে দুষ্টামি বাদ দিয়া কথা শুনতে আছে, তারারে যখন নবীজি কইছে কাফেরারে আই লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি কইরো না। কলু তারা কয়, কাফেরেরা কয়, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, নানান কাফের যারা আছে তারা নবীজির উল্টাইয়া কয়, কলু তারা কয় ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফেতনা ফাসাদ করিয়ে না, আমরা আরো সমাজের ভিতরে শৃঙ্খলা করতে আসি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? সিএনজি স্ট্যান্ডের ভিতরে তে খেড়ুইয়া সিএনজি রে 20 টাকা দে আসেনি, ওই কারবার আসেনি? সিএনজি 25-30টা সিএনজি হল, তাই সকল ড্রাইভার কাকে 20 টাকা দে। তা সিএনজি ড্রাইভার কি একটা কাউ কি একটা টের পাইতেছ না কিতা? এটা এমনি চলে রাস্তাটা। এটা এই যে সব শৃঙ্খলা করে রাখতে আসি, তোমরা সাইয়া মাইয়া রাখতে আসি, এটা কি এমনি হয়েছে? 20 টাকা দে। তো মনে করেন এই সময় আমি যাইতেছি গাড়ি লইয়া, তখন আমি তাদের ডাক দেখলাম, হ্যাঁ দিঘা তুই বেটা লাঠি লুয়ে খেড়িয়ে করে আটো 4 টাকা কামাই করস, তুই সেটা লাইনে না করবি? দেখো আমি তাহলে তো লাইন হয় না, হলে গাড়ি লইয়া আবার যাইতে নো। তাকে আসলে লাইন করে না বিশৃঙ্খলা করে?
তে কি মানুষের ভিতরে শৃঙ্খলা করতে আছে না টেহা কামাই করতে আছে? তা সাদাবাজি কইরা কইরা মাইন্ডসেট টেহা লইয়া আরো ফ্যাস লাগাই রাখছে। সিএনজিতে যা যাইতে লইছিল এইটার এবারে 10 মিনিট খেলা করাইয়া তর্কাতর্কি করতে আছে, টেহা আদায় করতে আছে। আমি ডাক দিয়া বালারে বিল্লা নাগাই শেরফির সাপ, আমি কইলাম এই রাস্তার ভিতরে গঞ্জাম করো না, ছাড়া দাও। তে চিল্লান দেয় ফিরাইয়া আমি নি গঞ্জাম করি, আমরা গাড়িও লড়াই তো ইয়া আমি আরো ইয়া শৃঙ্খলা করতে আছি, আপনি কোন আমি গঞ্জাম করতে আছি। ওই হেই কাফেররার লগে আমরার সাদা বাজরার মিল আছে, ঠিক কিনা? আপনার সাদাবাজারা সাদাবাজি তো করে করে। আপনি যদি কন রে তোর মতো বেড়ায় মুন্ডি দিলেও তো 500 টাকা কামাই করতে পারস, তোর মতো বেড়ায় মানুষের ভাই কাম করলেও তো মাসে তুই 15,000 টাকা না হইলে 20,000 টাকা পাইবি। তোর মতো বিদেশ বেড়ায়, বিদেশ গেলে কত বেড়াইতে মার্শাল্লাহ বিদেশ গিয়ে বিল্ডিং করে আলায়, আর তুই এখন সিএনজি স্ট্যান্ড ভাড়া ভালা বেড়া তুই 8টা টেহা তুলস। হ্যাঁ, তোর মতো মানুষের সারাদিন রইতে রইতে ফুইডা ফুইডা লাডি লইয়া টেহা তুলর, তোর কি আর কোনো কাম নাই? তার এই কথাটা কইয়া চাইয়েন তে আপনার আর আপনি কইবেন একটা, তে আপনার হোনাই দিব 14টা। ঠিক নিও কথা না? ঠিক নি? এটা আজ্জার রোগ না, রোগ 1,500 বছর আগের রোগ। এটা 1,500 বছর আগের এই রোগ, সোয়াসে রোগ। এটা আগে আছে আবু জাহেল আবুল আহাবের ভিতরে। এইটা আইতে 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 1,500 বছর পরে আবু জাহেল আবুল আহাবের বংশধর যারা তারারে ইয়া আক্রমণ করছে, ঠিক কিনা কম? আর নইলে ভাই হাতে সিএনজি চালায় কদ্দুরা মন দিয়া হুন্যানো একটা সিএনজিওলায় 500 টাকা জমা দেওয়ান লাগে মালিকরে। এরপরে তার গ্যাস, এরপরে এই অম্মালা এই অহন পার্সেল এটা যে গায় অহন ঠুস করে ছাক্কা ফুটা যে গায়, অহন তার গিয়া ইয়া বেড়াকে তার সিরা যে গায়। এইটা কইরা তার ডেলি কত খরচ, তার ঘরটার মধ্যে 5-6টা সুইটটা, তার বউ আছে যাইতে দেখছে ঘর খরাহি নাই, তে কয়টা টাকা কামাই কইরা 500 টাকা আগে মালিকরে দিয়া, গ্যাসের টাকা দিয়া, এরপরে না চাউল, এরপরে না খাওয়া, এরপরে না ছেলে বসা মা বই বই নাতে মা আবার দি বই, আরে বউ বেড়া আমাতে গুইরা বই বই নাই ভাই, আমাতে বেয়াদবি করতেছে, কথা শুনে না নাকি? তাহলে ঘুরাইয়া বল, তুই 10টা মিনিট বই দিয়ে না, তোরা আমি কইছি কথাটার একটা দাম আছে না? তে উঠবো নিয়ত করে লাইছে তে ব্যাহতার কহেন আমি কইছি তুই বই দিয়ার পরে কাম লাগলে বলে হুজুর সমস্যা কইয়া পরে আবার যাবি, তো একবার তো তুই বইবি ব্যাক করলে না তুই সিফা দিয়া বইয়া থাক। আমিন কন জোরে কন। আয়ো কুদুর চিন্তা করে চাইছেন নি? যাইতে দেখছে ছোট বাচ্চাটার জ্বর, গড় দুধ নাই, এবিডিও দুধ খাওয়াইতে পারে না, শরীরটা হোক না, গড় খানা নাই, এই সিএনজিটা লইয়া বাড়িছে, মালিক রেতে 500 টাকা জমা দিব, এরপরে হইলো গ্যাসের টেহা, এরপরে গিয়াতে ভাতও খাইছে না, নাস্তাও খাইছে না, শরীরটা কাফেতে দইটা রাখছে যে স্টিয়ারিংটার ভিতরে শরীরটা তার কাফে, তে গরিব মানুষ তে 2টা সিঙ্গারা খাইয়া চালাইতেছে, আপনি চৌমুহনিটাত খেরুইয়া আপনি একটা লাডি দিয়া সামনে দিয়ে খেরুইয়া তারতে 20টা টাকা লইয়া লাইছে, তার চোহে দিয়া পানি আইয়া পড়ছে, আল্লাহর আরশটা বেড়াইয়া কাপ দিয়ে উঠছে, ঠিক কিনা? কিন্তু চিন্তা করে কাম করণ লাগে, মনটা যা ধরে করণ যায় না তো, আমরা হিয়াল কুত্তা না তো, আমরা গরু ছাগল না, আমরা মানুষ। আমরা কি? আমরা মানুষ। আপনি উপকার করতেন পারেন না, ক্ষতি করার অধিকার আপনার নাই। আপনি কারো উপকার করতে পারেন না, কিন্তু কারো ক্ষতি করার অধিকার আপনার। আপনি উপকার করতেন পারেন না, এটাই তো আপনার লস। এরপর আবার ক্ষতি করেন কোনা হলে ক্ষতি করেন। এই জন্য আল্লাহ 1,500 বছর আগে বলছে লা তুফসিদু ফিল আরদ। সাবধান মানিকনগরের মানুষ, তিতাসের মানুষ, কুমিল্লার মানুষ, সাবধান, লা তুফসিদু ফিল আরদ। তোমরা জমিনের বুকে ফিতনা ফাসাদ সৃষ্টি করবা না। আর আপনি যদি কোন হুজুর ফিতনা কারে কয়, তোমার আব্বাই কইছে পুত্রে দৌড় দিয়া খালি ডিম লইয়া, তুমি কইছো পারতাম না, এটা তুমি ফিতনা করছো। কি করছো? সারে কইছে ফড়া ক, তুমি কইছো ফড়া পারি না কনে পরে সারে একটা ফিডা দিছে, ফিডা দিল করে তুমি গাড় ফাঁক দিছ,
এইটা হইলো ফেতনা, এটা বেয়াদবি, এটা ফেতনা। তাহলে ফেতনা অনেক জাতের আছে। তুমি আরেক বেড়ার এই এই ক্ষেতের কষ কুবাইতে কুবাইতে লাইলের কান্দা কাটতা গিয়া তুমি লাইলের মাইদে কূপ দিয়া হেবাডার শৈল জুন নাই দেখা, হেবাডার বংশধর বেশি নাই দেখা, মানুষজন জিফুত বেশি নাই দেখা তুমি হেবাডার দুই হাত ভিতরে গিয়ে ঢুকিয়া গেছো গা। এটা কি শান্তি হয়েছে না ফেতনা হয়েছে? ফেতনা হয়েছে। আরেক বেড়ায় ছটকি ফেরতা রাখছে গাঙ্গ, হেবাড়ায় গেছে মুরাদনগর, ছটকিত মাছ তাইকে এটা ফালাপ, না হলে সুইটা যে গাও, না হলে মইরা বেটকি দিয়া থাকো। তুমি কি হেবাড়ার ছটকির মাছ নেওয়ার অধিকার আছে? তুমি লুঙ্গি দিয়া ফেস দিয়া আরেক বেড়ার ছটকির মাছ লইয়া বাইত নিয়া দৈন্য ফাতা দিয়া কাঁচামরিচ ফাইডা দিয়া তুমি সুন্দর করে মশমশাইয়া খাইতে আছো, এটা কি শান্তি না ফেতনা? আরেক মাইয়া স্কুলে যাইতে আছে মানিকনগর থাকিয়া, তুমি ওই রাস্তার মুটটার মধ্যে তুমি ফলাফাইন মানুষ, তোমরা 15-20 জন ফলাফাইন লাইন ধরে বইয়া থাকিয়া এরপরে মাইয়াটা যাইতে লইছে পরে তোমরা কেউ কু সু এইরকম নানানভাবে আওয়াজ করে তাদের টিটকারি মারলা, মস্কা করলা, এটা কি শান্তি না ফেতনা? এবার আমার কলজার টুকরা যুবক যারা, তোমরা সাদা কাগজও লেহ, সাদা কাগজ না থাকলে মনের আয়নাত লেহ। আমি মুস্তাক ফয়েজি বইলা যাইতেছি, তুমি যে আরেক বেড়ার মাইয়ারে টিটকারি মারছো, তুমি যে আরেক বেড়ার বইনেরে টিটকারি মারছো, খোদার কসম তোমার বইনেরে তোমার জিয়েরে টিটকারি মারনের লাগিয়া সামনের বর্ষাত আরেক বেড়ার ফুতে বইয়া রইছে। তুমি আরেক বেড়ার মাইয়ারে ফাইয়া টিটকারি মাইরা দিছ, তোমার মাইয়ারে টিটকারি মারুন না নাই। তুমি আরেক বেড়ার বইনেরে বই ফাইয়া সেটা টিটকারি মাইরা দিছ, তোমার বইনেরে টিটকারি মারুন না আল্লাহ বানাই রাখছে, ঠিক কি রাখো? তাহলে আমরা সবাই মিল্লা যদি কই, আল্লাহ যে কইছে লা তুফসিদু ফিল আরদ, জমিনের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি করবা না, এই কথা শুন না আমরা যদি ফেতনা ফাসাদ থামাইলাই, মানিকনগরের সব পোলাপাইনে মিল্লা আমরা যদি মিটিং বই কালখা যে নাগেশের হুজুরে কথাটা যে কইলো কথাটা তো সত্য, সব যুবকদের মিটিং ডাক দাও, যুবকদের মিটিং ডাক দিয়া এবারাই বিদেশ তাহে, এবারাই সবাই কইছে তোরা একখানো আমি তোরা চা বিস্কুট খাওয়া, এবারাই গিয়ে জিলাপি আনছে, সকলে বইছে মানিকনগর ফয়েজিয়া রাজ্জাকিয়া খানকার সামনে বইয়া সাইডা, সকলে কই হুজুরের কথাটা বড় পছন্দ হয়েছে, আমরা সকলে মিললে একটা সমিতি করি, এই গ্রামও অন্তত মাইয়াফান আইটা যাইব, স্কুলও যাইব, কলেজও যাইব, যেখানে যাও আমরা কোনো ফলাফান এই গ্রামে কোনো মাইয়াফান্ডের টিটকারি মারব না, এইরকম একটা সিদ্ধান্ত নেওয়ান গেলে লস হইব না লাভ হইব? খারাপ হইব না ভালো হইব? আপনি বইয়া বইয়া যদি আমি সারাদিন এখানে দোয়া করি আল্লাহ সমাজটার ভিতরে শান্তি দাও, লাভ হইতো না, লাভ হইতো না। দোয়াও করণ লাগবো, আবার পাশাপাশি পদক্ষেপও গ্রহণ করা লাগবে, কথা কয় না? দোয়াও করণ লাগবো, আবার এই অনুযায়ী চেষ্টাও করণ লাগবো, ঠিক কিনা কর? তা আমরা দোয়া করাম কার কাছে? আর সবাই মিললে সমাজে চেষ্টা করাম। এই গ্রামও কোনো মেয়েরা যখন স্কুলে যাবে, কোনো ফলাফাইন যদি হুনছি টিটকারি মারছ, তাইলে তার ফিডা যেটা বাড়িত পড়বো এটা বেড়ায় তুললে তার ফিডও দেওয়া হইব, ঠিক কিনা কর? এইরকম যদি এহাদ্রারে ফিটটা লাউন যায়, বাহিরে দেখবেন কানে মাছিল আর তোরা, ঠিক নিও।